আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ভার্চুয়াল ক্লাসে গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাই বর্ষায় ফোটা একগুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, করোনা পরিস্থিতি শুধু বাংলাদেশেই নয়, সমগ্র বিশ্বে ভয়াবহ আকার ধারণ করেছে। এমন তো টাইমে করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পিছিয়ে নেই আমাদের লেখাপড়া। আমরা সরকারি দেয়া স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ অবস্থান থেকে আমরা আমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো আমার ঘরেই আমার স্কুল, এই প্রতিপাদ্যটিকে সামনে রেখে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের অনলাইন ক্লাস। আজকের এই ক্লাসে আমি যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা। প্রিয় বন্ধুরা, আজকে আমি যে কবিতাটা পড়াবো অবশ্যই তোমরা জানো, সেই কবিতাটি নাম হচ্ছে আমার বাড়ি। তো যেহেতু আমি আগেই বলছি আমাদের ঘরেই আমাদের স্কুল, সুতরাং এ থেকে আমরা আমাদের পাঠের শিরোনামটি সুন্দরভাবে বের করতে পারি। আমাদের আজকের পাঠের শিরোনাম হচ্ছে আমার বাড়ি। সুন্দর করে পাঠ শিরোনামটি আমার বাড়ি। কবিতাটি লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। প্রিয় বন্ধুরা, আমরা জানি পল্লী কবি জসিমউদ্দিন লিখেছেন আমার বাড়ি, যা পল্লীর মানুষের গ্রাম বাংলার সাধারণ চিত্র চিত্রায়িত হয়েছে আমাদের এই কবিতাটিতে। বন্ধুরা, কবিতাটি পড়ে আমরা যা শিখব তা একটু লক্ষ্য করো। আমাদের আজকের এই কবিতাটি পাঠের পর আমরা শিখন ফলগুলো কি কি পেয়ে যাব। আমরা পাবো কবিতাটি পড়ে আমরা পাবো হচ্ছে কবির পরিচিতি সম্পর্কে জানতে পারবো, কবির জন্ম, কবির মৃত্যু, কবির রচনাবলী, কাহিনী কাব্য, কাব্য, নাটক, তার শিশুতোষ রচনা সম্পর্কে আমরা জানতে পারবো, কবির কর্মময় জীবন সম্পর্কে আমরা জানতে পারবো, নতুন শব্দের অর্থ বলতে পারবো, শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করতেও পারবো, কঠিন কঠিন শব্দগুলোর উচ্চারণ আমরা সুন্দরভাবে বলতে পারবো, সৌজন্য শিষ্টাচারের গুরুত্ব আমরা বলতে পারবো, মানব প্রেমের স্বরূপ বিশ্লেষণ করতে পারবো, অতিথি পরায়ণতা শিখতে পারবো, আমাদের মাছ থেকে হারিয়ে যাওয়া কিছু কিছু সুস্বাদু খাবার আছে, যে খাবারগুলোর নাম আমরা কবিতাটি পাঠ করে জানতে পারবো। প্রিয় বন্ধুরা, এবারে যা যায় আজকে এই কবিতার কবি পরিচিতি সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। কবিতাটি লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। প্রিয় বন্ধুরা, পল্লী কবি জসিমউদ্দিন জন্মগ্রহণ করে 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে গ্রামে প্রিয় বন্ধুরা, তার পিতার নাম ছিল হচ্ছে আনসারউদ্দিন মোল্লা, কবির প্রকৃত নাম জসিমউদ্দিন মোল্লা। এবারে আমরা যাব হচ্ছে কবির
কর্মময় জীবন সম্পর্কে একটু জানব। কর্মময় জীবনে তিনি কিছুদিন অধ্যাপনা করছেন। প্রকাশনা বিভাগের পরিচালক। প্রিয় বন্ধুরা, কর্মময় জীবনে তিনি অধ্যাপনা করছেন কিছু সময়, আর কিছু সময় ধরে তিনি তৎকালীন সরকারের প্রচার প্রকাশনা বিভাগের ডেপুটি ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন। তো তার কবিতায় ফুটে উঠেছে গ্রাম বাংলার চালচিত্র, পল্লীর মাটি, পল্লীর মাটি ও মানুষের জীবনচিত্র। এজন্য জসিমউদ্দিনকে পল্লী কবি বলা হয়। পল্লী কবি জসিমউদ্দিন তিনি 1976 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সালে তিনি আমাদেরকে ছেড়ে চিরবিদায় নিয়ে পরলোকগমন করেন। প্রিয় বন্ধুরা, এ ছিল আমাদের সংক্ষিপ্ত ভাষায় কবি পরিচিতি। তো কবির অনেক লেখনী আমরা লিখেছি, আমরা একটু কবির লেখনীগুলো সম্পর্কে একটু জানব। তিনি লিখেছেন অনেক কাহিনী কাব্য, কাহিনী কাব্য হচ্ছে নকশি কাঁথার মাঠ, কাঁথার মাঠ, সজনবাদিয়ার ঘাট, তিনি লিখেছেন কাব্যগ্রন্থ রাখালি, বালুচর, মাটির কান্না, তিনি লিখেছেন নাটক, বেদের মেয়ে, বেদের মেয়ে। এছাড়াও তিনি ছোট্ট সোনামণিদের জন্য লিখেছেন কিছু শিশুতোষ রচনা। শিশু তোষ, হাসু, এক পয়সার বাসি, পয়সার বাসি, ডালিম কুমার, ডালিম কুমার।
প্রিয় বন্ধুরা, এ হচ্ছে পল্লীকবি জসীমউদ্দীনের রচনাবলী। তো এবারে আমরা কবিতাটি সম্পর্কে একটু জানব। প্রিয় বন্ধুরা, অবশ্যই তোমাদের কাছে তোমাদের এই বাংলা বইটি আছে, তোমরা বাংলা বইটির 71 পৃষ্ঠা বের করবে। আমরা এবার পাঠ করব পল্লীকবি জসীমউদ্দীনের আমার বাড়ি কবিতাটি। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালিধানের চিরে। প্রিয় বন্ধুরা, এখানে কবি তার প্রিয় আপনজনকে তার বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ জানিয়েছেন। শালিধানের চিরে দেব বিন্ডি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা, গামছা বাঁধা দই। তার প্রিয় বন্ধু যখন তার বাড়িতে যাবে, তাকে আপ্যায়ন করার জন্য শালি ধানের চিড়ে, বিন্ডি ধানের খই এবং তার বাড়ির গাছের কবরি কলা এবং ঘনত্বপূর্ণ দই দিয়ে তাকে আপ্যায়ন করাবে। আম কাঁঠালের বনের ধারে শুয়া আঁচল পাতি, গাছের শাখায় দুলিয়া বাতাস করব সারা রাতি। তো তাকে বিশ্রামের জন্য শাড়ির আঁচল পেতে তাকে শুইতে দেবে, যাতে করে তার সেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামের বাসায় গাছের শাখাগুলো সবসময় যেন তাকে বাতাস করে। চাঁদ মুখে তোর চাঁদের চুমো, মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালাগাথি জড়িয়ে দেব বুকে। প্রিয় বন্ধুরা, চাঁদ মুখে তোর চাঁদের চুমো, মাখিয়ে দেব মুখে সুখে। তো এটা থেকে প্রকাশ করছে কবির তার প্রিয়জনের প্রতি নিবিড় ভালোবাসা। তারা ফুল আমরা অবশ্যই চিনি, নয়ন তারা যাকে বলা হয়। এই তারা ফুল দিয়ে মাথার মালা গেঁথে কবি তার প্রিয়জনকে পরিয়ে দিবে। গাই দোহনের শব্দ শুনি জেগো সকালবেলা, সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা। গাই দোহনের শব্দ শুনে তাদের দিনের শুরুটা চলবে। তারা যে সকালে যাত্রা শুরু করবে তা গাই দহনের শব্দ শুরু। সারাটা দিন তারা আনন্দঘন মুহূর্তে ঘুরে ঘুরে বেড়াবে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবে। কবি তার প্রিয় বন্ধুকে নিয়ে সারাটা দিন খেলায় মত্ত থাকবে। আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো যায় ভাসি। তো কবির বাড়িতে একটি ডালিমের গাছ আছে, সেই ডালিমের গাছে ডালিম ফুলগুলো প্রস্ফুটিত হয়ে আছে এবং তার বাড়ির পাশে একটা দিঘি আছে, যে দিঘির জল ঠিক কাজলের কালির মতো। সেখানে হাঁসগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, যা প্রাকৃতিক সৌন্দর্যের একটা নিদর্শন হিসেবে আমরা এই কবিতায় পেয়েছি। আমার বাড়ি যাইও ভ্রমর, এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তবরথ। কবি তার প্রিয় বন্ধুকে তার বাড়ির রাস্তা দেখে দিচ্ছে, যে আমার বাড়িতে তুমি যাবে, এই সোজাসুজি আমার পথ, যেখানে গিয়ে তুমি মৌরি ফুলের একটু গন্ধ পাবে, সেই স্থানটাই আমার বাড়ি। প্রিয় বন্ধুরা, এবারে আমরা কবিতায় কঠিন কঠিন শব্দগুলো এবং তার অর্থ একটু জেনে নিব। প্রিয় বন্ধুরা, একটু লক্ষ্য করো, আমাদের কবিতায় ব্যবহৃত হয়েছে অনেকগুলো কঠিন কঠিন শব্দ। আমরা দেখতে পেরেছি ভ্রমর। আসলে ভ্রমর বলতে বোঝানো হয় হচ্ছে মৌমাছিকে, কিন্তু আমাদের কবিতায় ভ্রমর বলতে বোঝানো হচ্ছে তার প্রিয়জন বা বন্ধুকে। তারপরে দিয়ে আছে পীরে। এটি একটি বসার আসন, যেটা কাঠ দ্বারা তৈরি হয়। অনেক সময় 2 খুঁড়ো বিশিষ্ট হয়, অনেক সময় 4 খুঁড়ো বিশিষ্ট হয়। জলপান সামান্য নাস্তা। শালি ধান এক প্রকার আমন ধান, যেটা হেমন্তকালে উৎপন্ন হয়। বিন্ডি ধান আদি জাতের ধানগুলোর মধ্যে একটি, যে ধানটি দিয়ে খই ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা তৈরি করতে পারি। কবরি কলা স্বাদের জন্য বিখ্যাত এক প্রকার কলা।
আঁচল। আঁচল বলতে বোঝানো হয় শাড়ির শেষ অংশ, কিন্তু আমাদের এই কবিতায় আঁচল বলতে কোনো একটা মাদুর জাতীয়কে বোঝানো হয়েছে। তারা ফুল এক প্রকার ফুলের জাত, যাকে আমরা নয়নতারা নামে চিনি। গাই দোহের শব্দ, গাভীর দুধ দোহনের শব্দ, যে শব্দটি শুনে কবি এবং তার প্রিয়জনের ঘুম ভেঙে যায়, তাদের যাত্রা শুরু হয়ে যায়। তোমায় রয়ে মানে তোমার সাথে বা তোমার সঙ্গে। কাজলা দিঘি। কাজলা দিঘি বলতে বোঝানো হয় মানে দিঘির জল কাজলের মতো কালো, এর জন্য ওই যে দিঘির জল কাজলের মতো কালো তাকে কাজলা দিঘি বলা হয়। বরাবর বলতে বোঝানো হয় হচ্ছে সোজাসুজি। মৌরি ফুল গন্ধযুক্ত এক প্রকার ফুলকে মৌরি ফুল বলে। রথ ঘোড়ায় টানা চাকাযুক্ত প্রাচীন একটি যানবাহনকে বলা হয় হচ্ছে রথ। প্রিয় বন্ধুরা, আমরা কবিতাটিতে সুন্দরভাবে কবিতাটির যে অপরিচিত শব্দগুলো এবং উচ্চারণগত দিক আমরা এতক্ষণ জানলাম। এবারে তোমাদের জন্য বাসায় কিছু কাজ আমি দিচ্ছি, যে কাজগুলো তোমরা দ্রুত করবে। প্রিয় বন্ধুরা, আমাদের বাসার কাজগুলো একটু তোমরা লক্ষ্য করো। প্রিয় বন্ধুরা, তোমরা বাসায় গিয়ে কবি পরিচিতি, ভালোভাবে পড়বে। কবির জন্মসাল, কবির সৃষ্টিকর্ম, তিনি কি কি লিখেছেন, জসীমউদ্দিনকে কেন পল্লী কবি বলা হয়, তিনি কর্মময় জীবনে কোথায় কোথায় কাজ করেছেন, তার মৃত্যুসাল কত। এরপর তোমরা বাসায় গিয়ে অপরিচিত নতুন শব্দগুলো দেখবে। নতুন শব্দের অর্থ ভালো করে পড়বে। কবিতাটি আবৃত্তির ঢঙ্গে তোমরা বাসায় আবৃত্তি করার চেষ্টা করবে। প্রিয় বন্ধুরা, আমাদের প্রশ্ন সৃজনশীল হওয়াতে অবশ্যই তোমাদেরকে সৃজনশীল সম্পর্কে গুরুত্ব দিতে হবে। সুতরাং তোমরা আজকের এই কবিতা থেকে জ্ঞানমূলক সংক্ষিপ্ত কিছু প্রশ্ন লিখবে। পাঠ পরিচিতিটি একটু ভালো করে বাসায় দেখে নিবে। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হলো তোমরা বাসায় একটু গুরুত্ব সহকারে কাজগুলো করবে। আমরা এর নেক্সট ক্লাসে সৃজনশীল সম্পর্কে আলোচনা করব, আমার বাড়ি কবিতাটির। যেহেতু আমাদের সংক্রমণ রোধে আমাদের এই অনলাইন ক্লাস শুরু হয়েছে, তোমরা আমাদের চ্যানেলটি গুগলে গিয়ে গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজ লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবা। চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক করবা। এবারে আজকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।